পিপল, পিপল মানে লোকজন, আমরা সবাই জানি যে পিপল মানে লোকজন। কিন্তু পিপলের সঙ্গে কখনো কখনো আমরা পিপল এই ওয়ার্ডটাকে নর্মালি ব্যবহার করি, কখনো মেনি পিপল ব্যবহার করি, কখনো দা পিপল ব্যবহার করি। বাট কোনটা কখন কিভাবে ব্যবহার করবে এটা যতক্ষণ না তুমি প্র্যাকটিক্যালি বলছো ততক্ষণ তুমি বুঝতে পারবে না। সো ইন টুডেস ভিডিও উই আর গোয়িং টু লার্ন দ্যাট। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো আজকের ক্লাসে আমরা এমন বেশ কয়েকটা সেন্টেন্স শিখবো যে সেন্টেন্স গুলোতে পিপল, মেনি পিপল এবং দা পিপল আমরা ব্যবহার করেছি। তো কখন কোনটা কিভাবে, মানে ধরো আমি যদি কোনো জাতি বা গোষ্ঠী বোঝাই সেই ক্ষেত্রেও কিন্তু পিপল ব্যবহার হবে। যখন লোকজন বোঝাবো তখনও পিপল ব্যবহার করবো, যখন অনেক লোকজন বোঝাবো তখনও পিপল ব্যবহার করবো। কিন্তু কখন দা পিপল কখন মেনি পিপল ব্যবহার হবে, তো চলো সেটা দেখা যাক। সো লেটস গেট স্টার্টেড। তো ধরো যদি আমি বলি মানুষজন সঙ্গীত শুনতে ভালোবাসে, মানুষজন সঙ্গীত শুনতে ভালোবাসে, এটার মানে হচ্ছে ইন জেনারেল সব মানুষই কম বেশি সঙ্গীত শুনতে ভালোবাসে। তো মানুষ সঙ্গীত শুনতে ভালোবাসে, এটাকে আমরা কিন্তু দা পিপল বলবো না, এই ক্ষেত্রে আমরা বলবো পিপল। পিপল লাভ লিসনিং টু মিউজিক, পিপল লাভ লিসনিং টু মিউজিক। লিসনিং টু মানে হচ্ছে শোনা। সো পিপল লাভ লিসনিং টু মিউজিক, এটার মানে হচ্ছে মানুষজন সঙ্গীত শুনতে ভালোবাসে। তো মানুষজন সঙ্গীত শুনতে ভালোবাসে যখন ইন জেনারেল বলা হবে তখন কিন্তু দা পিপল বা মেনি পিপল ব্যবহার হবে না, তখন আমরা বলবো পিপল। এবার দেখো আমরা এরকম অনেক সময় বলি অনেক মানুষজন উৎসবে অংশগ্রহণ করেছিল, মানে ধরো কোনো একটা উৎসব হয়েছে, কোনো একটা মেলা হয়েছে, কোনো কিছু হয়েছে, সেখানে অনেক মানুষজন অংশগ্রহণ করেছিল, তখন কিন্তু ইন জেনারেল প্রত্যেকটা মানুষের কথা এইভাবে বলছি না, তাহলে আমরা তখন বলতাম ইচ অ্যান্ড এভরি, কিন্তু আমি বলছি অনেক করেছিল। তো অনেক যখন বলবো তখন কিন্তু আমরা মেনি কথাটা ব্যবহার করবো। যেমন যদি বলি অনেক মানুষজন উৎসবে অংশগ্রহণ করেছিল, সো করেছিল মানেই হচ্ছে এটা হয়ে যাবে পাস্ট টেন্স। অ্যান্ড অনেক মানুষজন, অনেক মানুষজন যখন বলা হবে তখন ব্যবহার করতে হবে মেনি পিপল। যখন শুধু মানুষজন বোঝাচ্ছ, ইন জেনারেল বলছো মানুষজনের কথা, তখন পিপল ব্যবহার হবে। এবং যখন বলবি যে অনেক মানুষজন, সো অনেক মানুষজন উৎসবে অংশগ্রহণ করেছিল। উৎসব ইংলিশ হচ্ছে ফেস্টিভ্যাল, অ্যান্ড অংশগ্রহণ করা, কোনো কিছুতে অংশগ্রহণ করার মানে হচ্ছে অ্যাটেন্ড। সো অনেক মানুষজন উৎসবে অংশগ্রহণ করেছিল। সো মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য ফেস্টিভ্যাল, মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য ফেস্টিভ্যাল। সো অনেক মানুষজন উৎসবে অংশগ্রহণ করেছিল। সো মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য ফেস্টিভ্যাল। তো অনেক মানুষজন, মেনি পিপল। শুধু যদি মানুষজন বলি সেই ক্ষেত্রে কিন্তু পিপল হবে। তো এটা তোমাকে মনে রাখ কখন মেনি পিপল ব্যবহার হচ্ছে এবং কখন পিপল ব্যবহার হচ্ছে। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট কি রয়েছে, মাসাইরা একটি জাতি যাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। সো সাংস্কৃতিক ঐতিহ্য, এটা শুনে যেন সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, এটা শুনে যেন মনে হচ্ছে ভীষণই কঠিন একটা ব্যাপার, বাট সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যর মানে ইংলিশে কিন্তু আরো সহজ। ইংলিশে হচ্ছে রিচ কালচারাল ট্র্যাডিশন, ট্র্যাডিশন মানেই হচ্ছে ঐতিহ্য। সো সমৃদ্ধ, সমৃদ্ধ মানে হচ্ছে রিচ, সো রিচ কালচারাল ট্র্যাডিশন মানে হচ্ছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। মাসাইরা, মাসাই হচ্ছে এক ধরনের প্রজাতি, মাসাই হচ্ছে এক ধরনের প্রজাতি। সো এই জাতিটাকে বোঝাতে আমরা বলবো দ্য মাসাই আর আ পিপল। এখানে কিন্তু দেখো আ পিপল ব্যবহার হয়েছে, কারণ একটি জাতি, এক্ষেত্রে পিপল মানে কিন্তু জাতিকে বোঝাচ্ছে, পিপল হচ্ছে এই ক্ষেত্রে জাতি। তো একটি জাতি আ পিপল। সো দ্য মাসাই আর আ পিপল উইথ রিচ কালচারাল ট্র্যাডিশন। তো এখানে দেখো এর আগে আমি কি ব্যবহার করলাম, একবার পিপল ব্যবহার হয়েছে, একবার মেনি পিপল ব্যবহার হয়েছে, এবারে ব্যবহার করছি আমি এ পিপল। এ পিপলের মানে হচ্ছে এই ক্ষেত্রে এ পিপল, এটার মানে হচ্ছে একটি জাতি। সো মাসাইরা একটি জাতি যাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। সো দ্য মাসাই আর আ পিপল উইথ রিচ কালচারাল ট্র্যাডিশন। রিচ কালচারাল ট্র্যাডিশন মানে হচ্ছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, অ্যান্ড এক ধরনের জাতি বা একটা প্রজাতি, এটাকে আমরা বলবো আ পিপল। সো দ্য মাসাই আর আ পিপল। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, ইনুইটরা একটি জাতি যারা আর্কটিক অঞ্চলে বাস করে। এক্ষেত্রেও কিন্তু দেখো একটি জাতি, একটি জাতি রয়েছে মানে সেম আগের সেন্টেন্সটা যেমন হয়েছে সেইভাবেই হবে। মাসাই ছিল, মাসাইয়ের জায়গায় ইনুইট হবে, অ্যান্ড একটি জাতি, একটি জাতির জায়গায় সেম এ পিপল হবে। সো ইনুইট আর আ পিপল হু লিভ ইন
দ্য আর্কটিক রিজিয়ন্স। আর্কটিক রিজিয়ন্স মানে হচ্ছে আর্কটিক অঞ্চল, তো আর্কটিক রিজিয়ন্স। ইনুইটও হচ্ছে এক ধরনের প্রজাতি, তো এক ধরনের প্রজাতি বা একটি জাতি। সো দ্য ইনুইট আর আ পিপল হু লিভ ইন দ্য আর্কটিক রিজিয়ন। আর্কটিক রিজিয়ন, আর্কটিক রিজিয়নের মানে হচ্ছে আর্কটিক অঞ্চল। তো এখানে দেখো দ্য ইনুইট আর আ পিপল, এক্ষেত্রেও আ পিপল হচ্ছে এক ধরনের প্রজাতি। তাহলে মানুষজন, পিপল অনেক মানুষ, মেনি পিপল এক ধরনের জাতি বোঝালে সেই ক্ষেত্রে আমরা বলবো আ পিপল। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট হচ্ছে দা পিপল। তাহলে আমরা কি শিখলাম? আ পিপল, মেনি পিপল, পিপল, নেক্সট হচ্ছে দা পিপল। তো দা পিপল আমরা কখন ব্যবহার করব? ধরো যদি আমি বলি জনগণ নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, তো প্রতিবাদ করা ইংলিশ হচ্ছে প্রোটেস্ট। প্রতিবাদ করা ইংলিশ হচ্ছে প্রোটেস্ট। এখানে দেখো জনগণ, যখন জনগণ বলবো সেই ক্ষেত্রে কিন্তু শুধু পিপল ব্যবহার হবে না, জনগণ বললে দা পিপল, জনগণ বললে আমরা ব্যবহার করব দা পিপল। তো জনগণ নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, সো দ্য পিপল প্রোটেস্টেড এগেইনস্ট দ্য নিউ ল। দ্য নিউ ল, দ্য নিউ ল হচ্ছে নতুন আইন। সো দ্য পিপল প্রোটেস্টেড এগেইনস্ট দ্য নিউ ল, জনগণ নতুন যে আইনটা হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তো জনগণ বোঝানোর জন্য কিন্তু শুধু পিপল বললে হবে না, তোমাকে বলতে হবে দা পিপল। শুধু পিপল প্রোটেস্ট করেছিল বললে তখন হয়ে যাবে যে মানুষজন প্রোটেস্ট করেছিল, বা এখানে জনগণ স্পেসিফাই করার জন্য তোমাকে বলতে হবে দা পিপল। তো নেক্সট, সরকারের উচিত জনগণের সেবা করা। তো সরকারের উচিত জনগণের সেবা করা, এক্ষেত্রেও কিন্তু জনগণ, তো এক্ষেত্রেও কিন্তু জনগণ হবে দা পিপল। সো দ্য গভর্নমেন্ট শুড সার্ভ দ্য পিপল। তো জনগণ, জনগণ ইংলিশ হচ্ছে এই ক্ষেত্রে দা পিপল। এখানেও জনগণের সেবা করা উচিত, সো দা পিপল। দ্য গভর্নমেন্ট শুড সার্ভ দ্য পিপল, সো সরকারের উচিত জনগণের সেবা করা। তো সরকারের উচিত, দ্য গভর্নমেন্ট শুড সার্ভ দ্য পিপল। তো দা পিপল এক্ষেত্রে জনগণ। তো জনগণ প্রোটেস্ট করেছিল সেক্ষেত্রেও হবে দা পিপল, এক্ষেত্রেও হবে দা পিপল। যখন নর্মালি মানুষজন ইন জেনারেল বোঝাবে তখন পিপল ব্যবহার করবে। যখন কোনো একটি জাতির কথা বলা হচ্ছে এ পিপল ব্যবহার হচ্ছে। যখন জনগণের কথা বলা হচ্ছে তখন আমরা দা পিপল ব্যবহার করছি। যখন আমরা বলছি যে কোনো একটা অনুষ্ঠানে, কোনো একটা প্রোগ্রামে, কোনো একটা মেলাতে অনেক মানুষজন এসেছিল, সেক্ষেত্রে আমরা মেনি পিপল বলবো। তো বুঝে গেছো যে দা পিপল, মেনি পিপল কখন কিভাবে ব্যবহার করতে হয়। তো এগুলো ছাড়া অন্য কোনো সেন্টেন্স তুমি চাইলে ট্রাই করতে পারো এবং চাইলে আমাকে আমার কমেন্ট সেকশনে জানাতেও পারো। তো তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো, জাস্ট লেট মি নো in my comment section. If you like this video, then smash the like button to get more videos. Follow me and do subscribe my channel.